दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলে আমি চলে যাওয়ার পর তোমাদের সময় যারা বেঁচে থাকবে অনেক ইখতিলাফ দেখতে পারবে, অনেক মতানৈক্য দেখতে পারবে। তোমরা অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতানৈক্য দেখবে। বলেন আমাদের সমাজে ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেয়, কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে, কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায় দুরুদ পড়ে, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের পক্ষে থাইকা আলেমদেরকে মহব্বত কইরা, কেউ তাবলীগ করে টঙ্গীর ময়দানে তুরাগ নদীর মধ্যে হাফেজ আলেমদেরকে চুবায়া চুবায়া মাইরা, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, আবার কেউ তাবলীগ করে আলেমদের বিরুদ্ধে মামলা দিয়া। আরে কত মানুষ হুজুর গো মামলা দিছে, টিকতে পারে নাই। তোমরা কোন জায়গা থেকে হোমরা সোমরা আসছো? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ফিরআউনের যেই অবস্থা হইছে, নমরুদের যেই অবস্থা হইছে, হামানের যেই অবস্থা হইছে, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি বাংলার নব্য ফিরআউনদের যেই অবস্থা হইছে, আলেমদের বিরুদ্ধে তোমরা লাগছো সাত গ্রুপের লোকেরা, অপেক্ষা করো তোমাদেরও এর চেয়ে ভয়ানক অবস্থা হবে। ওরা তো কলা পাতার উপরে ঘুমানোর সুযোগ পাইছিল, জঙ্গলের মধ্যে পলাইতে যায় মানিক চোরারা কলা পাতার উপরে ঘুমানোর সুযোগ পাইছিল। আল্লাহ তোদেরকে এমন ভাবে ধরবে যে তোরা শিয়াল আর কুকুরের মতো পালানোর সুযোগ পাবি না। আলেমদের বিরুদ্ধে মামলা দিয়া দুনিয়াতে কেউ টিকে থাকতে পারছে, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। এই দলিল আপনাদেরকে দিব, এটা নবীজি হাদিসের মধ্যে বলেন। আগে আমার মূল কথার দিকে আসি। মূল কথার আগে আমি দেখতেছি অনেকে ময়দানে বসে বসে পান খাইতেছেন, অনেককে দেখতেছি বাদাম চাবাইতেছেন, অনেককে দেখতেছি বুট খাইতেছেন। আল্লাহ ওয়াস্তে আপনাদের হাতে ধরে বলি এই কাজ আর এখানে করবেন না, কারণ আমাদের এখানে আল্লাহ পাকের খাস রহমত বর্ষণ হচ্ছে। এই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টনী কইরা আল্লাহকে দেখাইতেছে যে আল্লাহ দেখো তোমার এই বান্দারা তোমার ইবাদত করে, তোমার জিকিরের জন্য, তোমার কথা স্মরণের জন্য, তোমার রাসূলের আলোচনার জন্য এই জায়গায় বসছে। তো আমরা যদি এমন ভাবে এখানে খাওয়া দাওয়া শুরু করি, আল্লাহ বেজার হবে নাকি খুশি হবে? এই জন্য এই কাজ কেউ করব না। নবীজি বলেন তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের কারণে তোমরা যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন বেদিশা হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা যেন লাইনচ্যুত হয়ে যাও না, হিদায়াতের পথ থেকে দূরে সরে যাও না, বিপদগামী হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, নবীজি বলেন তোমরা হিদায়াতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলো কি কি? এক নাম্বার ফর্মুলা নবীজি বলেন ফালাইকুম বিসুন্নতি। এক
তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, তোমার সমস্ত জীবনে আমার রাসূলের সুন্নত কি ছিল, আমি রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবা। 2 নাম্বার ফর্মুলা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার ফর্মুলা কি? নবীজি বলেন ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। 2 নাম্বার ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত খলিফাদেরকে রাইখা গেলাম। এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তোমরাও হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এখানে নবীজি হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত বললেন কাদেরকে জানেন? খলিফাদেরকে। কাদেরকে? আর খলিফা কারা? ওই 4 জন আল্লাহ রাসূলের খলিফা। আচ্ছা, নবীজি 4 জনকে বললেন তারা সুপথ প্রাপ্ত, হেদায়েতের পথে রয়েছে। হেদায়েতের পথ জাহান্নামের পথ না জান্নাতের পথ। তার মানে আমার নবীজি তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন তারা জান্নাতি। তাহলে যাদের জন্য আমার নবীজি জান্নাতি সুসংবাদ দিলেন, তাদের জন্য আমার নবী গজব শুরু নাকি রহমত শুরু? তাহলে আমরা পাইলাম আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। এই মানব জগতের 1 নাম্বার শ্রেণী 4 খলিফার জন্য কিভাবে রহমত। নবীজি 4 জনের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। আর মানে আমার নবীজি এই 4 জনের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী এই 4 খলিফা তো আছেই, পাশাপাশি সমস্ত সাহাবায়ে কেরাম, সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন আসহাবী কান্নুজুম। নবীজি বলেন আমার একজন সাহাবী হলো আসমানের তারকারাজির মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এখানে নবীজি বললেন তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা তো হেদায়েত পেয়ে যাইবা। আপনি বলতে পারেন এটা কি শুধু নবীজি বলছে কিনা? বলে না, শুধু নবীজি বলে নাই, আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও বান্দারা তোমরা ঈমান আনবা কাদের মতো? আওয়ামী লীগের মতো ঈমান আনবা? কয় না না না। রাগ করবেন না বিএনপির মতো ঈমান আনবা? কয় না না না। রাগ করবেন না জামাতের মতো ঈমান আনবা? কয় না না না। রাগ করবেন না, কয় হেফাজত ইসলামের মতো ঈমান আনবা? কয় না, আমাদের মতো ঈমান আপনাদেরকে আনার কথা আল্লাহ বলেন নাই। সকালবেলা আমি আওয়ামী লীগ, নেত্রী আমার পলায় গেলে রাত্রে বেলা আমি জামাত শিবির। রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছি। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বললেন কে? আল্লাহর নাম হয় নাই, আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। কেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে? আল্লাহ কুরআনের অন্য আয়াতে জানায় দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট। তার মানে কি? আমি আল্লাহ তাদের ঈমানের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের নামাজের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের রোজার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের দানের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের যাকাতের উপর সন্তুষ্ট। তাদের অতএব তোমরাও যদি তোমাদের আমলকে সাজাইতে চাও তাহলে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, তোমরা নামাজ পড়ো সাহাবীদের মতো, তোমরা রোজা রাখো সাহাবীদের মতো, তোমরা দাড়ি রাখো সাহাবীদের মতো। যেহেতু আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তার মানে সাহাবায়ে কেরামরাও জান্নাতি। তাহলে সাহাবায়ে কেরামরাও জান্নাতি, এটা হাদিস থেকেও বুঝলাম, আবার কোরআন থেকেও আল্লাহ আদেশ দিতেছেন তাদের মতো ঈমান আনো। তো যাদের মতো ঈমান আনবো তারা জাহান্নামী।
তারা কি একদল মুনাফিক বের হইছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করতে, এদের ভালো লাগে, এদের বয়ানের টপিক আবার সাহাবায়ে কেরামদের ব্যাপারে সমালোচনা করা। ওই সমস্ত মুনাফিক যেখানে পাওয়া যাবে প্রথমে বুঝাবো, না বুঝলে সাথে সাথে জুতাটা নিয়ে গালের মধ্যে টস করে মেরে দিব। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো সমালোচনা নাই। আল্লাহ নিজে আদেশ করতেছেন তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, আর আমরা বলি সাবধান সাহাবীদের মতো 20 টাকার তারাবি পড়ন যাইব না, টস করে থাপ্পড় মারা দরকার। ঠিক না বে ঠিক? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। সমাজের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করুক, সবাই বলি আমিন। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনার কথা আদেশ কার? তাদের অনুসরণ করার কথা আদেশ কার? আল্লাহর। কারণ আল্লাহ এটা বুঝাই আদেশ দিছে যে আমার রাসূলের সাহাবীরা জীবন চলে যাইতে পারে মাগার ঈমানকে বিক্রি করতে পারে না। এক সাহাবী নাম হযরত হারাম বিন মিলহান, ওনার গলার মধ্যে ছুরি ধরছে এক কাফের, যদিও পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু ওই সময় কাফের ছিল। গলায় ছুরি ধরার পরে ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। রক্ত যখন বের হয় হারাম বিন মিলহান ওনার নিজের রক্ত নিজের চোখের সামনে আইনা বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া কামিয়াব। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম ইসলামপুর তজুমউদ্দিন ভোলার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও খতমে বুখারী আজকে শেষ দিন, মাগরিবের নামাজের পর ইশারের সময়ের আগ মুহূর্তে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খালায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার একটি আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ
আমাদের নবীজিকে গোটা জগতের জন্য, সমগ্র জগৎবাসীর জন্য কি স্বরূপ পাঠিয়েছেন? গজব স্বরূপ না রহমত স্বরূপ? রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ হলো দয়া, মায়া। আল্লাহ আমাদের নবীজিকে গোটা জগতের জন্য মায়ার সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, দয়ার সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। এখন আমার নবী গোটা সমগ্র জগতের জন্য কিভাবে দয়া নিয়ে এসেছেন, মায়া নিয়ে এসেছেন, এটা নিয়ে যদি লম্বা আলোচনা করতে যাই আলোচনা শেষ হবে না। কারণ আল্লাহ কত জগৎ বানিয়েছেন এটা আমরা জানি না। যতটুকু জানি এতটুকু সামনে আনা সম্ভব নয়। কেন? আল্লাহর জগৎ কতগুলা, এতগুলা আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কেন? বলে আল্লাহর জগতের মধ্যে একটা জগৎ আসমান জগৎ, আল্লাহর জগতের মধ্যে একটা জগৎ জমিন জগৎ, আল্লাহর জগতের মধ্যে একটা জগৎ সৌর জগৎ, আল্লাহর জগতের মধ্যে একটা জগৎ জিন জগৎ, আল্লাহর জগতের মধ্যে একটা জগৎ ফেরেশতা জগৎ। তো এত জগতের জন্য আমার নবীজি কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টায় শেষ করা সম্ভব। তাই বলে কি আলোচনা করব না? করতে তো হবেই, জানতে তো হবেই, বুঝতে তো হবেই। আমি তাহলে জগতের কোন সাইড নিয়ে আলোচনা করব? জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎবাসী যারা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব যেই জগৎবাসী, তারা হলো মানুষ। আমি মানুষদের সম্পর্কে, আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত, আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। আমার নবী কোন জগতের জন্য? জোরে বলেন, কোন জগতের জন্য? মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝে এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। আমরা বুঝবো আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝে আমরা ওইটাও বুঝে নিব। এটা বুঝার দ্বারা যে আমার নবীজি কিভাবে সমগ্র জগতের জন্য রহমত, মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝার মাধ্যমে আমরা ওটা বুঝবো যে কিভাবে সমগ্র জগতের জন্য কিভাবে রহমত। এখন আসেন, মানব জগতের জন্য কিভাবে রহমত, এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানুষদের মধ্যে এক শ্রেণী নয়, মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন মান্দা, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী, মানুষদের মধ্যে কেউ রাজনীতি করে, মানুষদের মধ্যে কেউ রাজনীতি করে না, মানুষদের মধ্যে কেউ ছোট শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো। বলেন, মানুষদের এক শ্রেণী না অনেক শ্রেণী আছে? অনেক শ্রেণী আছে। সাউন্ড যেটা আছে এটাই রেখেন, ধরেন না। মানুষদের মধ্যে অনেক শ্রেণী আছে। এখন আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, আমার নবীজি সমগ্র মানুষদের সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাব দিব। নবীদের পরে মানুষদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী কারা? উত্তর দেন। নবীদের পরে মানুষদের মধ্যে, নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহর রাসূলের 4 জন খলিফা। আল্লাহর রাসূলের 4 জন খলিফা নবীদের পরে সবচেয়ে দামি। এই 4 জন কারা? হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো শুধু নাম বললাম। এখন যদি তাদের পরিচয় দেই পুরা বয়ান শেষ হয়ে যাবে, মাগার পরিচয় শেষ হবে না। এইজন্য লম্বা পরিচয় দিব না, সংক্ষেপে তাদের পরিচয়টা কবির ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরছি। কবি বলেন, তাদের পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আপনাদের জবান আসেনি, আপনারা ইশারা বুঝেননি, জ্ঞানীরা ইশারায় বুঝে। আমি আপনাদেরকে এমন করলাম কেন? বলে আল্লাহু আকবার বলার জন্য। আবার করতেছি চিৎকার দিয়ে। আল্লাহকে যারা মোহাব্বত করে তারা আল্লাহর নাম বলতেও ভালোবাসে, আল্লাহর নাম শুনতেও ভালোবাসে। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों
दोनों आलम की हकीकत एक पैवाना में है। अल्लाह 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 अल्लाहु আকবার। আপনাদের থেকে সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ। কবিতা